করেই অপরিকল্পিতভাবে আপনাদের এই টিমটার সাথে সুন্দরবন ট্যুরের এই যাত্রায় যুক্ত হতে পেরে নিজেকে খুবই লাকি মনে করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো সুন্দরবন যাত্রা এটা আমার জন্য দ্বিতীয়বারের মতো। আশা করি যে খুবই এনজয়েবল হবে এবং আপনাদের কিছু ভালো মনের মানুষের সাথে মনে হয় আমি যুক্ত হতে পেরেছি, যে কারণে এই ট্যুরটা এনজয়েবল হবে এবং আমরা সুন্দরবন ট্যুরের সৌন্দর্য যেটা বা সুন্দরবনের যে সৌন্দর্য সেটা সবাই মিলে আশা করি যে উপভোগ করব। সবাইকে গুড মর্নিং, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। সো সেই ট্যাগলাইনটা আবারও বলতে চাই, জীবন আসলেই সুন্দর, তাই জীবনটাকে উপভোগ করুন। সো দর্শক মন্ডলী, আজকে যাব হলো সুন্দরবন দেখতে, আর সাথে সাথে আপনাদেরকেও একটু দেখার সুযোগ করে দিব, কারণ ব্লগ করছি তো এটার জন্য, যে আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো সাথেই থাকুন আর ব্লগ ভিডিওটা এনজয় করুন। ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্রাট ব্লগ সম্পর্কে কিছু বলবে আজকে? দাদাকে ধন্যবাদ। আমরা আজকে যাচ্ছি আমাদের সুন্দরবনের অনেক ভিতরে একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে কলাগাছি। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আমাদের এই কলাগাছিটা যাইতে গেলে আমাদের মুন্সিগঞ্জ থেকে ট্রলারে করে প্রায় 1.5-2 ঘন্টার মতো জার্নি করার পরে ওখানে আমরা পৌঁছাইতে পারবো। তো যেহেতু ওটা সুন্দরবনের মধ্যে, সেহেতু একটু অনেক দূরে সময় লাগে। তো আমরা অনেকবার গেছি, তবে অনেকদিন পরে আবার দাদা আর আমি একসাথে যাচ্ছি, এজন্য অনেক ভালো লাগতেছে। তো আমাদের সাথে আরো টিম মেম্বার আছে, তারা একটু পরে আমাদের সাথে জয়েন হবে। আর সাথেই থাকুন, যারা যারা দেখেননি কলাগাছি তাদের দেখার সুযোগ করে দেব। সাথে থাকুন। আর যারা যারা লাইভ দেখতে চান, তার মানে কলাগাছি যে দেখতেছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলবো যে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে বলবো যে এটা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা। আর শ্যামনগর থানা থেকেই কিন্তু তারপরে মুন্সিগঞ্জ যেতে হয়। মুন্সিগঞ্জ থেকেই কিন্তু তারপরে ট্রলার নিয়ে বা যে কোনো স্পিড বোট নিয়ে আপনারা কলাগাছি যেতে পারবেন। তো মানে ডিমান্ড সাথে দেখুন আর ব্লগটি এনজয় করুন। লোকাল বাস স্ট্যান্ড, এই বর্ডার দেখতে পাবেন যে লোকাল বাস স্ট্যান্ড। যাই হোক, এখান থেকে তারপর কিন্তু এইদিকে যেতে হবে, এইদিকে গেলে মুন্সিগঞ্জ। এটাকে আঞ্চলিক ভাষায় ইজি বাইক বলে। আর আমরা ইজি বাইকে করেই আর কি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম শ্যামনগর থেকেই। এখন মুন্সিগঞ্জে যাব। মুন্সিগঞ্জে যেয়ে তারপর কিন্তু আমাদেরকে টিকিট করতে হবে, টিকিট করে তারপর কিন্তু আমাদেরকে যেতে হবে সুন্দরবন কলাগাছির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে যে বংশীপুরের রাস্তা কিন্তু অনেক সুন্দর। বংশীপুর থেকে মুন্সিগঞ্জের যে রাস্তাটা অনেক সুন্দর। আমরা রওনা দিলাম কলাগাছি, যে সুন্দরবনের ভিতরে কলাগাছি নামক জায়গা আছে, সে জায়গায় যাব। সো সাথে আরো অনেকে আছে, আমরা প্রায় একটা টিম নিয়ে যাচ্ছি। আমরা 11 জনের একটা টিম। আর সাথে আছে যে বোট যারা চালান, যারা ট্রলার গুলো চালান, তাদেরকে মাঝি বলা হয়। মাঝি আছে, আর মাঝির সাথে মাঝির ছেলে আছে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা এই যে সুন্দরবন, আর আমরা যাব সুন্দরবনের অনেক বই নিয়ে। তো সাথেই থাকুন আর ব্লগটি এনজয় করুন। ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি দেখাবো আমাদের টিমে কারা কারা আছে। সাথে থাকুন। দাদা সম্রাট, একটা ছোট
ভিডিওর সাথে সাথে আমি বলতে চাই যে যারা যারা সুন্দরবন কলাগাছি যাবেন আর সাথে ক্যামেরা থাকলে কিন্তু আপনাদেরকে পাস করতে হবে, আলাদা করে টিকিট নিতে হবে ক্যামেরা ব্যবহার করার জন্য। সো বুঝতে পারছেন যে আমরাও কিন্তু ঠিক এমনই করছি, আর সাথে সবাই যাচ্ছি, অনেক মজা হচ্ছে। আর এক দাদা কিন্তু সবসময়, সৌরভ দাদা সবসময় কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত আছে, যে সব কোনো সময় ট্রলার চালানো, তারপরে ছবি উঠানো। তবে মজার মানুষ, একজন মজার মানুষ। ড্রেস নিয়ে আসছে অনেকগুলা ছবি উঠানোর জন্য, সুন্দরবন কলাগাছি যে অনেকগুলা ছবি উঠাবে আর কি দাদা। সবার সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার কিন্তু আরো ভালোভাবে তার মানে সবার মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। সাথে দেখার উদ্দেশ্যে যাচ্ছি, দেখি মামার দেখা পাই কিনা, মামার দেখতে পাবো কিনা জানি না, আশা সাথে নাই, দেখার ইচ্ছা আছে। আপনি প্রথমবার সুন্দরবনে যাচ্ছেন? হ্যাঁ, আর প্রথমবার সুন্দরবনে যাচ্ছি, দেখি মামার খোঁজ করি। মামার না দেখা বললে মামার ছেলেবেলাগের সাথে তো দেখা হবে, যেমন বানর আছে, কুমির আছে, বা এই আপনার হরিণ আছে, এগুলোর সাথে তো দেখা হবে। মামা তো গভীর জঙ্গলে ছাড়া থাকে না, আমরা তো গভীর জঙ্গলে যাব না। এজন্য দেখি মামা কি বলে, মামার সাথে দেখা হয় কিনা। করে অপরিকল্পিতভাবে আপনাদের এই টিমটার সাথে সুন্দরবন ট্যুরের এই যাত্রায় যুক্ত হতে পেরে নিজেকে খুবই লাকি মনে করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো সুন্দরবন যাত্রা এটা আমার জন্য দ্বিতীয়বারের মতো। আশা করি যে খুবই এনজয়েবল হবে এবং আপনাদের কিছু ভালো মনের মানুষের সাথে মনে হয় আমি যুক্ত হতে পেরেছি, যে কারণে এই ট্যুরটা এনজয়েবল হবে। এবং আমরা সুন্দরবন ট্যুরের সৌন্দর্য যেটা বা সুন্দরবনের যে সৌন্দর্য সেটা সবাই মিলে আশা করি যে উপভোগ করব। আশা করি আমাদের জার্নিটা সুন্দর হবে, সুস্থ হবে এবং আল্লাহ যেন আমাদের সুস্থভাবে জার্নি শেষ করে ফিরে আসার তৌফিক দেয়, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। তো আশা করছি যে আমি প্রথমবারের মতো আমার স্যারদের সঙ্গে সুন্দরবন ভ্রমণ করছি এবং আমি আসলে চিন্তা করতে পারিনি যে এইভাবে একটা দিন পাবো, সবার সাথে আনন্দে কাটাবো। তো অনেক ধন্যবাদ আমার স্যারদেরকে, অনেক ধন্যবাদ যে এরকম একটা দিন উপহার দেওয়ার জন্য। তো দোয়া করি যে আমরা যেন সুস্থভাবে ভ্রমণ করে আবার চলে যেতে পারি ইনশাআল্লাহ। তো সুন্দরবন যাচ্ছি স্যারেদের সাথে। তো আমি এর আগেও কয়েকবার গেছি, পাশাপাশি আবারও নতুন ভাবে স্যারেদের সঙ্গে যাচ্ছি। আশা করতেছি অনেক সুন্দর হবে জার্নিটা। তো আশা করি আমরা সুন্দরভাবে সুন্দরবনের আজকে জার্নিটা শেষ করতে পারবো। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আজ শনিবার, আমরা সবাই মিলে অফিসের সবাই মিলে সুন্দরবন ভ্রমণে যাচ্ছি। প্রোগ্রামটা আসলে আরো একটু ভালো হতে পারতো যদি আরো দু একজন লোক আমাদের সাথে একত্র হতো বা আসতো। আমরা তাদের মিস করছি, যেমন আমাদের হারুন ভাই, তারপরে জনি ভাই, এরা আসলে আরো ভালো লাগতো, ভালো হতো। যাই হোক, আমরা আমাদের ভ্রমণের একজন নতুন সাথী পেয়েছি, বরিশাল থেকে আগত, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক সাহেব। এজন্য আমরা আনন্দ বেশি একটু ভোগ করতে পারছি। আমরা সবাই মিলে যাচ্ছি, যদিও এটা আমার কততম ভ্রমণ সেটা আমি বলতে পারবো না, তবে খুবই ভালো লাগছে যে আমরা একসাথে ভ্রমণ করতে যেতে পারছি। বাইরের কয়েকজন ভাই আছে, আমাদের সহকর্মী আছে, তাদের নিয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য খুবই পাওয়া, এবং তাদের জন্য আমরা এতটুকু করতে পারছি, এটা আমাদের জন্য অনেকটা পাওয়া, যে আমরা তাদের জন্য আমরা একটু ব্যবস্থা করতে পারছি বা তাদের সাথে তাদের সঙ্গ দিতে পারছি। আর তাদের সঙ্গ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তো আমরা আশা করছি আমাদের ভ্রমণটা খুব ভালো হবে, সুস্থ হবে, সফল হবে। আসসালামু আলাইকুম। প্রকৃতি এমন একটা জিনিস, আমরা যতবার আসি ততবারই ভালো লাগে। আমি কয়েকবার আসছি, তারপরেও মনে হয় না যে এখানে কোনো বিরক্তিবোধ বা যতবারই আল্লাহর এমন একটা সৃষ্টি, যেখানে আমরা এত সুন্দর মনোরম পরিবেশ, মন খারাপ থাকলে এখানে এসে এরকম হয়ে যায় যে মন ভালো হয়ে যায়। আজকে আমরা যাচ্ছি ফুল একটা টিম নিয়ে, তো সবার অনুভূতি শেয়ার করতেছে, আমিও আর কি আমার অনুভূতি শেয়ার করতেছি। তো আমার অনুভূতি কি, আমি এর আগেও কলাগাছিয়া যে টুরিস্ট স্পট, এখানে আমি গিয়েছিলাম। তো
তবে তার থেকে নাকি এখন আরো ডেভেলপ হয়েছে। এই জন্য আমরা আবারও যাচ্ছি এখানে দেখতে। সো সবাইকে দেখাবো, আর টুরিস্ট প্লেসটা সবাইকে দেখানোর ইচ্ছা আছে এই ব্লগের মাধ্যমে, যে কতটা সুন্দর জায়গা, সুন্দরবনের ভিতরে যে টুরিস্ট প্লেস কতটা সুন্দর হতে পারে। তো সাথে থাকুন আর ব্লগটি এনজয় করুন। তো দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পরে আমরা আবার হচ্ছে ভ্রমণে বের হয়েছি। আর আমাদের আজকের ভ্রমণের স্থান হচ্ছে আমাদের সুন্দরবন কলাগাছি। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, আবার অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। তো আমার এখানে আগে অনেকবার আসা আছে, তবে অনেকদিন পরে আসতেছি, যাচ্ছি, যার কারণে অনেক ভালো লাগতেছে। তো আমার আব্বুর অফিসের স্টাফরা বাইরে থেকে অনেকে আছে গেস্ট, তাদের সবাইকে নিয়ে যাচ্ছি, সাথে আমার দাদা দ্বিজেন্দ্রলাল মণ্ডল আছে, এই জন্য অনেক ভালো লাগতেছে। তো আমরা এখনো অবশ্য বোটে আছি, তো আমাদের এখনো বেশ কিছুক্ষণ লাগবে আমাদের কলাগাছি নামক স্থানে পৌঁছাইতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর আপনারা ঘুরে দেখানোর চেষ্টা করব যে কলাগাছি সুন্দরবনের ভিতর। আর যারা এখনো আপনারা আসেন নাই, আসার চেষ্টা করেন, আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তাইজুল ইসলাম, যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষক। আমি এই শ্যামনগর উপজেলায় বিগত মার্চ মাসে এখানে আমি প্রোগ্রামের জন্য আইছি। আসলে শ্যামনগর উপজেলাটা সুন্দরবনের পাশে, শুনছি অনেক কিছু দেখার আছে। তা আসলে এখানে দেখার অনেক কিছুই আছে, দেখানোর মতো কেউ নাই। তো আমার এই যে পাশে আমার বড় ভাই কবির হোসেন, সে আমাকে বললো যে ভাই আমি আপনাকে সুন্দরবন দেখাবো। আসলে আমার এখানে আসার এর আগেও আমি কয়রা উপজেলায় প্রোগ্রামে যখন ছিলাম, তখন আমি সেই প্রোগ্রাম থেকে আমি আইছিলাম, কিন্তু ওইভাবে আমার সুন্দরবন দেখা হয় নাই আমি যেভাবে দেখতে চাইছিলাম। তা আমি আজকের যে এই সুন্দরবন ভ্রমণ, আজকে যে আয়োজনটা করা হয়েছে, আসলে আমি মুগ্ধ হয়েছি যে এত সুন্দরভাবে যে আয়োজনটা কবির ভাই করবে। সকালে আমি ভাবতেও পারি না যে আজকে সকালে কবির ভাই যদি না আসতো, আমার বলতো, আমি ঠিকই ঘুমায় থাকতাম, এই প্রোগ্রাম আর আমার করা হইতো না। আমি গতকালকে রাত্রে কবির ভাইয়ের সাথে আলাপ করলাম সুন্দরবন যাওয়ার জন্য। আসলে আমাদের অফিসের দুইজন স্টাফ, হারুন ভাই সে আসতে পারলো না তার চোখের সমস্যার কারণে, জনি ভাই যে কোনো কারণবশত সেও আসলো না। আসলে তারা আসলে প্রোগ্রামটা আরো সুন্দর হইতো, আরো ভালো হইতো, আমরাও ভালোভাবে প্রোগ্রামটা করতে পারতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন আমরা এই প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ করে আমরা যেন ভালোভাবে শ্যামনগরে পৌঁছাইতে পারি। ধন্যবাদ সম্রাটকে আমাকে এখানে কি সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। সত্যি না চাইতে অনেক কিছু পাওয়া। হ্যাঁ, হুট করে কি আমাদের আজকে প্রোগ্রাম ছিল না, যাওয়ার কথা, তবুও চলে যাবো নাকি। সাথে আছে আমাদের কি সাদি আছে, আমাদের স্যার আছে, আরেকজন আমাদের স্যার আছে, হ্যাঁ সম্রাট আছে। ভালো লাগতো আমাদের সাথে যদি জনি ভাই আসতো, হারুন ভাই আসতো, তা আরো বেশ ভালো লাগতো। আর বিশেষ করে আমরা চাই সামনে এগিয়ে যাই, দেখি কত সময় ভালোভাবে কাটাতে পারি। হ্যাঁ, আগেই বলেছিলাম যে সৌরভ দাদা অনেক মজার মানুষ। দেখতেই পাচ্ছেন যে সৌরভ দাদা সবসময় ব্যস্ত বিভিন্ন কাজ নিয়ে আর ড্রেস আপ নিয়ে। সো দেখতেই পাচ্ছেন এখন হাফ প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে এখন একটা গামছা উড়াচ্ছে, কারণ সৌরভ দাদা আমাকে বললো যে আমার একটু ছোট্ট ভিডিও করতে। সো সৌরভ দাদার ভিডিও করতেছি, সাথে সাথে আরেক স্যার কিন্তু চলে গেল, জয়েন্ট হলো ভিডিওতে। সো দেখতেই পাচ্ছেন দুজন মিলে এবার কিন্তু সেই টাইটানিক স্টাইলে আর কি ভিডিও করার চিন্তা ভাবনা। সো ভালোই লাগবে দেখতে, আর ভিডিওটি এনজয়েবল হবে। আর বিশেষ করে কলাগাছি যাচ্ছি যখন, সেহেতু তো অনেক বেশি এনজয় হবে। সবাই মিলে আর কি অনেক মজা করব, তারপরে চিল করব, কোনো প্যারা নেই, কারণ প্রচুর পরিমাণ গরমের ভিতরে আমরা সুন্দরবন কলাগাছি ঘুরতে গেছি। তবে ভালো লাগবে, আশা করি অনেক ভালো লাগবে। আর সুন্দরবনের ভিতরে তো অনেক গাছ, তারপর পশু পাখি কত কিছুই না আছে, বানর আছে, হ্যাঁ, সব মিলায় আর কি দেখতে অনেক ভালো লাগবে। তবে ইচ্ছা ছিল যে আমাদের সামনে যদি আমাদের বাঘ মামা আসে তাহলে আমরা কাছ থেকে দেখব, কিন্তু না, আমরা যেখানে যাচ্ছি সেটা হলো
কলাগাছি নামক জায়গাটা হলো একটা সুন্দরবনের ছোট্ট একটা দ্বীপের মতো, যেটা আর কি চারি সাইড দিয়ে নদী আর ছোট্ট একটা পার্ক। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কলাগাছি। আমরা চলে আসছি, তবে আগে যখন গিয়েছিলাম তখন কিন্তু এতটা ডেভেলপ ছিল না, নৌকা রাখা জায়গা ভালো মতো ছিল না, কিন্তু এখন কিন্তু নৌকা রাখার জায়গা কিন্তু হয়ে গেছে, সুন্দরভাবে করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন যে নৌকা রাখার জায়গা। কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন এই কলাগাছি নামক কলাগাছিয়া জায়গা নামকটা যে জায়গা, এই জায়গাটা একটা টুরিস্ট স্পট হয়ে যাবে। সো সে সময় আর এর ভিতরে কোনো রকমভাবে কোনো ভয়ের কোনো কিছু থাকবে না, কারণ দেখতেই পাচ্ছেন একটা গেট তৈরি করা হয়েছে কত সুন্দরভাবে, ঠিক গাছের মতো করে, যে কেওড়া গাছের মতো করেই আর কি গেটটা তৈরি করা হয়েছে। এখন কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব, তারপরে কিন্তু গেটটা আবার সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছেন যে আমাদের বোর্ড রাখা, এই যে ডান সাইডে আমাদের বোর্ডটা কিন্তু রাখা আছে। এই বোট করে কিন্তু আমরা আসছিলাম, আবার এই বোট করে কিন্তু আবার যাব। তবে কি হয় যে এই যে সামনে বানর দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ বানর আছে, তবে বানরের স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। আগে যখন আসছিলাম তখন কিন্তু এই বানরগুলোর স্বাস্থ্য অনেক ভালো ছিল, কিন্তু এখন কিন্তু এর স্বাস্থ্য ভালো নেই, কারণ খাওয়া দাওয়া পায় না। এই বানরগুলো খাওয়া দাওয়া পায় না তেমন। আর বাইরে থেকে যখন টুরিস্ট আসে তখন কিন্তু খাবার আনলেও এদেরকে দিতে পারে না, কারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর কোনো রকমভাবে এরা এখন খাবার পাচ্ছে না, কারণ এখন কেওড়া গাছে কেওড়া নেই, কেওড়া ছোট ছোট মাত্র ফুল আসছে, এই ফুল দিয়ে কিন্তু এদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে গাছে বানর বসে আছে, আবার কোনো বানর গাছে উঠতেছে, অনেক উপরে উঠতেছে, কিন্তু এদের খাওয়ার নেই, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে একদম সম্পূর্ণভাবে। তাই কর্তৃপক্ষকে আমি রিকোয়েস্ট করব যে যারা যারা এই কলাগাছিয়া নামক যে টুরিস্ট স্পট দায়িত্বে আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই পশু পাখিদের দিকে একটু খেয়াল রাখবেন, যাতে এরা সুন্দরভাবে এদের জীবনযাপন করতে পারে। এদের খাওয়ার ব্যবস্থা করবেন, যেহেতু আপনারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করছেন যে টুরিস্টরা যদি কোনো খাবার নিয়ে আসে এদেরকে দেওয়া যাবে না। আচ্ছা, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলো। আর বানর দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বানর আছে। আর এই কলাগাছিয়া নামক জায়গা যে টুরিস্ট স্পট, এই স্পটের ভিতরে কিন্তু একটা পার্কের মতো একটা নির্দিষ্ট জায়গা নিয়েই আর কি তৈরি এই কলাগাছিয়া নামক জায়গায়। তবে কিছু কিছু জায়গা আছে যেখানে পশু পাখি প্রাণী রাখার জায়গা আছে, তৈরি করছে। আমরা যখন গিয়েছিলাম তখন সম্পূর্ণভাবে জোয়ার উঠতেছিল, দেখতেই পাচ্ছেন যে জোয়ারের একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জোয়ার উঠতেছে। এখন কিন্তু আমরা সম্পূর্ণ কলাগাছিয়া নামক যে পার্কটা কিন্তু আমরা ঘুরে দেখব, আর সাথে সাথে আপনারা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। সো আমিও কিন্তু ক্যামেরা ফেসে আসার চেষ্টা করলাম, তবে আমি কি বলবো যে ক্যামেরা বের করার মতো কোনো রকম ফিলিংসই ছিল না, কারণ এর ভিতরে প্রচুর পরিমাণ গরম লাগতেছিল। আর আমরা সম্পূর্ণভাবে গিয়েছিলাম তখন বাজে 1:30, একদম ভর দুপুরবেলা আমরা কলাগাছিয়া নামক যে জায়গা, যে পিকনিক স্পট, এই স্পটে কিন্তু একদম ভর দুপুরবেলা গিয়েছিলাম, এর জন্য প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছিল। আর এখন জানেন যে প্রচুর পরিমাণ গরম পড়তেছে। এটা কিন্তু একটা বট গাছ, এই বট গাছটা কিন্তু বিভিন্ন শেকড় বের হয়ে কিন্তু বট গাছটা। আর এখন আমরা কিন্তু কলাগাছিয়া নামক যে জায়গা কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের পাশে কিন্তু একটা কুমির রাখার জায়গা আছে, সেটা আর কি ঘুরে দেখাবো আপনাদেরকে, সব সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন যে কলাগাছিয়া সুন্দরবন কলাগাছিয়া, সব মোড়ে মোড়ে কিন্তু এরকম সাইনবোর্ড দেখতে পাবেন আপনারা। আর এখানে একটা বসার জায়গা আছে, সবাই মিলে কিন্তু বসতেছে। এই জায়গায় গোলপাতা ছাউনি দেওয়া, এই জন্য ঠান্ডা ভাব ছিল, এই জন্য আমরা কিছু সময় কাটাচ্ছিলাম। আর এই ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ারটা উপরে উঠবো একটু বাদে। আর এই যে পাশে যে একটা জায়গা দেখতে পাচ্ছেন যে প্রাণী রাখার জন্য, পশু বা পাখি বা পাখি রাখতে পারবে না, তবে প্রাণী রাখার জন্য। তবে এর ভিতরে কিন্তু অনেকগুলো কুমির আছে। কুমিরের কিন্তু স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো না, কারণ কুমিরের কিন্তু খাবার নেই এর ভিতরে, আর খাবার দেয়ও না মনে হয়।
আমি সেই জন্য কর্তৃপক্ষের কাছে বারবার রিকোয়েস্ট করছি যে এদের খাওয়ার ব্যবস্থা করুন। চলে আসছি আমরা কি কলাগাছি, হ্যাঁ হ্যাঁ, এরপরে ওয়াচ টাওয়ারে আমরা সময় দিব কিছুক্ষণ। সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। এই যে মাথা উঁচু করে রাখছে, ছোট কুমির। এই ডুমাতিস কেন? এই বেয়াদব 1200 ডুমাই আর কই সগলি গেল দেখেছেন তো পানি নড়ি। হাই, আমরা এখন কলাগাছি ওয়াচ টাওয়ারে উঠতেছি। ফলো মি। সুন্দরবনের ওয়াচ টাওয়ারে যদি আমরা ওয়াচ টাওয়ারে না উঠি পুরোটাই মিস করবেন বনটা। ওয়াচ টাওয়ার এমনই একটা পয়েন্ট, তা আপনি না উঠলে বোঝানো যাবে না। আসেন, সুন্দরবনের ওয়াচ টাওয়ার প্রায় এটা 6-7 তলা হবে সম্ভবত। বাতাস লাগতেছে। হ্যাঁ, প্রচন্ড গরম, তার মধ্যেও অনেক বাতাস। ফিলিংটাই অন্যরকম লাগতেছে। এই ফিলিং বলে বোঝানো যাবে না। আপনারা যদি না আসেন, অনুভব না করলে কোনো কিছু বোঝানো যাবে না। মানুষের নাম শুনেছি সুন্দর গাছ, সুন্দরবনে সুন্দরী গাছ আছে কি, কিন্তু সুন্দরী গাছ আমাদের কপালে নাই দেখার। এই কেওড়া গাছ, এই গাছ, ও গাছ, সুন্দরী গাছ আছে, এর ভিতরে সুন্দরী গাছ আছে। আমরা অ্যাকচুয়ালি সুন্দরী গাছ চিনি না। হ্যাঁ, এটাই। এই জন্য আর কি সুন্দরী গাছ কোথায় আছে সেটা আমরা জানি না। হ্যাঁ, আসেন ওয়াচ টাওয়ারে উঠি। ঠিক আছে। অনেক ক্লান্ত, প্রায় 6-7 তলা ওয়াচ টাওয়ারটা। পানি পিপাসা লেগেছে সম্ভবত। আমরা আমাদের ওয়াচ টাওয়ারে চলে আসি। সুন্দর বেশে পরিবেশটা দেখান সবার। কিন্তু আপনি তো হাঁপাই গেছেন। দেশি উগান্ডা, দেশি উগান্ডা। আমি জুতো গুলো তো ভাই গান চাই বন্ধ পায়ে হেঁটে যাবো। গামছা ছিঁড়ে দেন, অর্ধেক করেন। না, জুতোই পরে কিন্তু মোজা ছাড়া পরে। না না, আপনি দুই পায়ে গামছা দুই মাথায় করতে পারি না। ছোট কালতে মা সেই স্কুলে পড়ানোর সময় এই আমাদের মোজা পরাই দিত। এখন তো ওই মোজা নেই, কাটতে কাটতে আনে আইছে। তার নিচেও সোহাগ আপনার হলো কি বলে যে আপনি আইএলটিএস যাচ্ছেন নাকি জিআই হতেছে হলো শেষ করে তো হলো 7 আইএলটিএস কত আসছিল? হ্যাঁ, আমি তো খুলনা ছিলাম। খুলনা থেকে স্যার হচ্ছে হলো আমরা আসার সময় আসলাম, আসার সময় পরে হচ্ছে ওয়াচ টাওয়ারে এসে যদি ওয়াজই না করি। হ্যাঁ হ্যাঁ স্যার, করা হয়েছে, করার পরে তো ডুবে গেল স্যার। তো কৃষি বিশ্ববিদ্যালয়ে কতদিন আছেন? আমি যদি আসতে চাই কয়রার পরে দিলাম আসলাম। আপনাদেরকে একটা কুমির দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভর অনেক গরমে কুমিরটা উপরে উঠে বসে আছে। আর স্বাস্থ্য তেমন একটা ভালো না, আর কুমিরটাও আকারে অনেক ছোট। খাবার না পেলে কিন্তু স্বাস্থ্য ভালো হবে না এবং বড়ও হবে না। এবার পানিতে আর একটা কুমির দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে কুমিরটা মাথা উঁচু করে পানিতে আছে, বসে আছে। তো কুমিরটা কিন্তু অনেক স্লোলি আবার পানিতে নেমে যায়। সো দেখতেই পাবেন অনেক স্লোলি পানিতে নেমে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।